বাবা বলতো আর আমার কাছে একটা চাইতো মেকআপ বক্স। ও আমি ওর জন্য এত বড় এক মেকআপ বক্স নিয়েছিলাম ভাই। এত সময় আর আমার সাথে কথা বলতো না, আমার সাথে ভিডিও কল দিত, এইভাবে থাকতো। যখন আমি বলতাম মেকআপ বক্স, বাবা মেকআপ বক্স, তখন এইভাবে দেখতো। যখন হাতে নিয়ে দেখাইতাম তখন কথা বলতো আমার সাথে। প্রবাসী বাবার সঙ্গে লজ্জায় কথা বলতে না পারায় নিজের দুই চোখ ঢেকে আবদার করত প্রবাসী বাহারউদ্দিনের একমাত্র কন্যা, যাকে স্ত্রীর গর্ভে রেখে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন বাহার। আর ফিরতি পথে সেই মেয়ের জন্য প্রবাস থেকে কেনাকাটা করেছিলেন বাহারউদ্দিন। কিনেছিলেন মেয়ের শখের মেকআপ বক্স, যার অপেক্ষায় প্রহর গুনছিল তার 2.5 বছরের বাচ্চা মেয়েটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশে ফেরা হলেও হয়নি সেই মেয়ের সঙ্গে দুমুঠো খাবার খাওয়া। দেশে ফিরে আদরের মেয়ের সঙ্গে প্রথম ও শেষ দেখা হয় তার, যে কথাগুলি চরম আর্তনাদের সঙ্গে প্রকাশ করেন প্রবাসী বাহারউদ্দিন। প্রত্যেকটা সেকেন্ড গুনতো, মানে কখন আসবো, কিভাবে আসবো, টিকিট কাটতে কিনা। প্রবাসী বাহারের দেশে ফেরার কথা ছিল আরো আগে, এবং সেই মোতাবেক স্ত্রী সন্তানের জন্য হয় তার কেনাকাটা। কিন্তু কাগজপত্রের ত্রুটির জন্য দেশে ফেরার নির্ধারিত সময় 7 মাস পিছিয়ে যায়, যে 7টি মাসে স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তার স্ত্রী। কেননা সাংসারিক জীবনে স্বামীকে তিনি কাছে পেয়েছিলেন মাত্র 1 মাস 10 দিন, যে কারণে বাহারের দেশে ফেরার প্রতীক্ষায় সেই শুরু থেকেই পথ চেয়ে বসেছিলেন তার স্ত্রী। আর সময়ের সঙ্গে অপেক্ষার পালা ভারী হয় তার বাচ্চা মেয়েটির, যার সঙ্গে ভিডিও কলে শখের মেকআপ বক্স দেখিয়ে কথা বলতেন বাহারউদ্দিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই উপহার মেয়েকে দিতে পারলেন না বাহারউদ্দিন। বিদেশ থেকে আনা উপহার সামগ্রীগুলি বাহার তার শূন্য ঘরে বিছিয়ে রেখেছেন। আদরের মেয়ের শখের সে মেকআপ বক্স হাতে নিয়ে অঝরে কাঁদছেন। চোখের সামনে ডুবে গেল তার স্ত্রী সন্তান হতে পরিবারের 7টি প্রাণ। কিন্তু সেখানে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না বাহারউদ্দিন। স্বামীর দেশে ফেরার খবরে আনন্দে উন্মাদ হয়ে এয়ারপোর্টে ছুটে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু ফেরার পথে প্রবাসী বাহার একাই ফিরলেন তার বাড়িতে। স্ত্রী সন্তানের সেই আনন্দঘন মুহূর্তগুলি যেন এখন শুধুমাত্র স্মৃতি হয়ে ভেসে বেড়ায় বাহারের চোখে, যা চিরদিন স্মৃতি হয়ে কাঁদাবে প্রবাসী বাহারউদ্দিনকে।